আমরা ছিলাম অস্তিত্ববিহীন, সেখান থেকে যদি আজকের পজিশনে আসতে পারি তাহলে আমাদের বাকি জীবনগুলো নিয়ে আমরা ওয়ারিড কেন? আমাদের নসিবে যেটাই আছে সেইটাই হবে, পারফেক্ট টাইমেই হবে, সুইটেবল মোমেন্টেই হবে। তাই বলে কি আবার আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আমাদের নিউট্রালি থাকতে হবে। আর প্রথম যেটা কাজ সেটা হলো তাওয়াক্কাল তো আল্লাহ থাকতে হবে, পারফেক্ট টাইমটা মেনটেন করে সঠিক কাজটা করতে হবে, তাহলেই আমরা সঠিক জায়গায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন বলছি আলহামদুলিল্লাহ? ওয়েট অ্যান্ড সি। এই দেখেন, আমি পেয়ে গেলাম দীর্ঘ 13 মাস প্রতীক্ষার পরে সোনার হরিণ খ্যাত গুগল অ্যাডসেন্স। এটা একমাত্র সম্ভব হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের কারণে। এই জন্য আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। আর এই অর্জনটা কিন্তু শুধুমাত্র আমার একার নয়, আপনারা আমাকে সাথে রেখেছেন, সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই জন্যই সম্ভব হয়েছে। সেই জন্যই আমি সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তবে চলুন আমার সাথে এটা এখন ঘরে যেয়ে ওপেন করি। তো চলে যাচ্ছি ঘরে। এই তো আমি আবার দেখাতে দেখাতে ঘরে চলে আসতেছি। এইটা যারা পাইছেন তারাই বোঝেন যে এইটার মর্ম কতটুকুই, আর এইটা পেতে যে কতটা সাধনা লাগে, আর এইটা যখন পান এটাতে মানে কত আনন্দ যারা পান তারাই জানেন। তো এই তো আমি আপনাদের মাঝে আবার একটু শেয়ার করে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বারবারই বলছি, এটা আমার একার অর্জন নয়, এটা আমার সকল শুভানুধ্যায়ীদের, আপনারা যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে, মানে এটা তো একটা পরিবারের সদস্য মতো, তাই না? আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন, ফ্যামিলি মেম্বার হয়েছেন, আমাকে সাথে রাখছেন, সেই কারণেই কিন্তু সম্ভব হয়েছে। আপনাদেরকে আমি আবারও বিগ বিগ থ্যাংক ইউ সো মাচ। তা যাই হোক, এইটা আমি এইবার ওপেন করতেছি। তাই এই তো আমি মানে আমার হাত পা কাঁপতেছে, মানে কিভাবে করব, যদি নষ্ট হয়ে যায় তাই খুব সতর্কতার সাথে আস্তে আস্তে কিন্তু এটা আমি ওপেন করে নিছি। এটা 3 সাইড দিয়ে মানে ছাড়িয়ে নিতে হয়, ছিঁড়ে নিতে হয়। তা আমি একটা স্কেল নিয়েছি, স্কেল নিয়ে তারপর আস্তে আস্তে ছিঁড়তেছি। কত সতর্কতার সাথে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তা যাই হোক, আমি এইটা মানে ওপেন করে নেই। ততক্ষণে আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিবেন। আর এই আনন্দের দিনে সবাই একটু আলহামদুলিল্লাহ বলে যাবেন। সবাই এই তো বিগত দিন যেভাবে সাথে ছিলেন, আশা করি সামনের দিনগুলো এইভাবে সাথে থাকবেন। লাইক কমেন্ট করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, মন্তব্য দিবেন, যাতে আমি আপনাদেরকে সাথে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি। আমি সবসময় আপনাদের সাথে থাকতে চাই, কাজ করতে চাই, এই জন্য আপনাদের আমি সাপোর্ট অবশ্যই কামনা করি সব সময়। তা যাই হোক, আমি কিন্তু দেখতেই পাচ্ছেন অতি সতর্কতার সাথে কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে নিলাম। এখনও কিন্তু আর একটা আছে। তা আমার কিন্তু অলরেডি হাত কাঁপতেছে ছাড়াতে, যে এইবার আমি প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে নিয়ে তারপরে এইবার আস্তে আস্তে আরেক সাইডটা আমি ওপেন করে নিচ্ছি। তা আমার কিন্তু খোলা হচ্ছেই না, আমার শুধু ভয় লাগতেছে যদি নষ্ট হয়ে যায় কি ধীরে ধীরে করতেছি। তা যাই হোক, তাড়াহুড়ার কোনো কাজ নাই, এখানে আমি আস্তে ধীরেই করতেছি। যাই হোক, ধীর গতিতে হলেও আমার কিন্তু এই যে অ্যাডসেন্স লেটারটা আমি ওপেন করেই ফেলছি। এই দেখেন, আমার ওপেন করা হয়ে গেছে। পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত 6টা ডিজিট। এইগুলো আমি এইবার অ্যাপ্লাই করব। এর ভিতরে কিছুই থাকে না, যারা পাইছেন তারা জানেন, যারা পান নাই তাদেরকে বলতেছি এর ভিতরে কিছুই থাকে না, শুধুমাত্র এই যে 6টা ডিজিট থাকে। ওইটারে এখন হচ্ছে ওই যে মোবাইলে আসে না, যেখানে আমাদের চ্যানেল আছে ওইখানে যে এটারে সেট করতে হবে। তা আমি চলে আসলাম, আমি এখন এখানে একটু বসে বসে সেট করব আপনাদের সামনে। আর কিছুটা কথা একটু শেয়ার করি। এই যে এক সময় কি আমি ভাবতাম যে আমি এই যে অ্যাডসেন্স লেটারটা পাবো, কখনোই ভাবতাম না। তারপরে এক সময় কি একটা মনে হইলো যে একটা চ্যানেল ক্রিয়েট করি। তা চ্যানেল ক্রিয়েট করলাম, ভিডিও ছাড়তে থাকলাম, ভিডিওতে ভিউ হয় না, বন্ধু নাই। তারপরেও আমি কিন্তু আশা ছাড়ি নাই, আমি কিন্তু কন্টিনিউটিটা বজায় রাখছি, টাইমটা মেনটেন করে প্রতিনিয়ত আমি ভিডিওটা ছেড়ে গেছি। প্রতিদিন ভিউ হোক বা না হোক, আমি কিন্তু ভিডিও ছাড়া আমি বন্ধ করি নাই, আমি ভিডিওটা ছাড়তেই ছিলাম। তারপরে এক পর্যায়ে এখনও পর্যন্ত ভিউ তেমন একটা মানে আমার কাঙ্ক্ষিত নাই, তারপরও আশা রাখি যে হবে। তারপরও আপনাদের এত সাপোর্ট পাইছি, আল্লাহর রহমত পাইছি, যে অবশেষে আমি অ্যাডসেন্স লেটারটা পাইছি হাতে। আর এই তো আমি এখন কিন্তু সেটা অ্যাপ্লাই করে ফেলে তারপরে এই তো আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি। তা যাই হোক, আপনারা যারা ভাবতেছেন যে আমার দ্বারাই সম্ভব না, আমি
আপনাদেরকে রিকোয়েস্ট করব, সম্ভব কারোর দ্বারাই হয় না, সম্ভব করে নিতে হয়। এই প্ল্যাটফর্মে এসে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। আর যে জিনিসটা সবচেয়ে মাস্ট সেটা হলো টাইমটা মেনটেন করতে হবে। টাইম আর রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের দ্বারাই সম্ভব হবে। আমি অতি সাধারণ একটা মেয়ে হয়ে যদি আজকে আমি অ্যাডসেন্স লেটারটা হাতে পাইতে পারি, ইনশাল্লাহ আপনারাও পারবেন। শুধুমাত্র আপনাদের থাকতে হবে ইচ্ছা শক্তি, ধৈর্য, টাইম আর রেগুলারিটি। এইগুলো যদি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনারাও এখানে হতেই পারবেন এক একজন ইউটিউবার। তা যাই হোক, আপনারা এইভাবে আমাকে সাথে রাখবেন। সফলতার প্রথম ধাপ পেয়েছি, আপনারাও আমার সাথেই থাকবেন। একসাথে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই যাব। তারপরে এই তো আসলাম দুপুরে রান্না বান্না করতে। দুপুরের জন্য আজকে একটা রুই মাছ ছিল ফ্রিজে, ওখান থেকে বাইর করা হয়েছে। সেটা কাটা বাছা করে সুন্দর করে মেরিনেট করা হয়েছিল। আর এখন তার তেলটা হিট হয়ে গেছে আর এক এক করে তেলের উপরে দেওয়া হচ্ছে। এই তো তেলের উপরে দেওয়া হইলে লাল লাল করে ভেজে নিতে হবে। তা এখনও কিন্তু কয়েকটা দিতে হবে কারণ কড়াইটা বড় আছে, তো এখন আরেক পিস ধরবে। তা সেইটাও আমি এইতে অ্যাড করে দিয়ে দিলাম, দিয়ে এইবার লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে নিব। আর এখানে দেখেন মশলাটা কিন্তু কষানো হচ্ছে, কষানো একেবারেই ডান। আর এইবারে দিয়ে দেওয়া হচ্ছে পানি। তাহলে কি রান্না করা হবে এখন? এই তো যে মাছগুলো ভাজা হয়েছে ওইগুলোই ঝোল করা হবে। কারণ আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো বোঝেন যে এইভাবে রান্না আমরা কি করি, এইভাবে মাছ ঝোলটাই রান্না করা হয়। তো সুন্দরভাবে মশলা কষিয়ে এই তো পানিটা দিয়ে মিলাই নিয়ে নিলাম। আর এইবার একটু ঢেকে দিলাম বয়েল আসার জন্য। এই দেখেন বয়েলটা চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কত সুন্দর বয়েল আসছে। আর এইবার কিন্তু ভেজে রাখা সেই মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম। এবার যখন মাছগুলো দেওয়া হইলো তখন তো একটু নাড়াচাড়া করতেই হবে। তো সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে একটু সমান করে দিয়ে তারপর আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করবো। তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন রুই মাছের ফাইনাল লুকটা, মাশাআল্লাহ। রুই মাছের ঝোল খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি, রুই মাছ অনেকেই পছন্দ করেন। তা কেমন হলো রান্নাটা এটা কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। যাই হোক, প্রথম রেসিপিটা রান্না হয়ে গেল, এইটা এখন রেখে দিব। দিয়ে এবার পরবর্তী রেসিপিতে চলে যাব। তা পরবর্তী রেসিপিটা হলো এই যে চাল কুমড়া। চাল কুমড়াটা সেই দিন আনা হয়েছিল, এটা তো অর্ধেক আজকে কুচাই নেওয়া হয়েছে, এটা এখন ভাজি করা হবে। তা এই তো এখানে মশলা পানি কিন্তু গরম করা হয়েই গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বয়েল আসছে। আর এইবার কিন্তু আমি চাল কুমড়াটাই অ্যাড করেই দিয়ে দিলাম। আস্তে আস্তে দিতে হবে, যেহেতু প্রথম অবস্থায় বেশি আসে তো একটুখানি জাল দিলেই মানে কমে যাবে। একটুখানি নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণ কুক করতে হবে, তারপরে হয়তো এটা কমে যাবে। তা প্রথম স্টেপে আস্তে আস্তে একটু করে মিশাই নিলাম মশলা পানির সাথে। তো আমি কিন্তু আস্তে আস্তে মিশাতেই আসি। প্রথমটা একটু মিশাতে পারলেই একেবারে কম হয়ে যাবে, তখন আর মিশাতে কোনো সমস্যা হবে না। তা যত সম্ভব প্রথমে মিলানো যায় আর কি ততটুকুই কিন্তু আমি মিলাইয়া নিয়ে নিছি। তাই তো মোটামুটি মিলানো হয়ে গেছে। আর এইবার আমি একটু ঢেকে দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিলাম। আর এইবার কিন্তু দেখেন পেঁয়াজ রসুনটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। আর তারই উপরে কিন্তু আমি সেই চাল কুমড়াটা দিয়ে দিলাম, যেটা একটু আগে মশলা পানি দিয়ে সিদ্ধ করলাম। তো সেইটা এখন দিয়ে সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না স্যুপ করে। আর এইটা একটু বেশি পরিমাণে ভাজতে হয় কুমড়াটা। তা যাই হোক, অনবরত নাড়াচাড়া করে ভাজতেই থাকি। আর আপনাদের তো অতগুলো দেখাবো না, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেয়। তা এই দেখেন ফাইনাল লুকটা ভাজির কত সুন্দর হয়েছে। আপনারা কে কে এই যে চাল কুমড়া পছন্দ করেন? আমি কিন্তু মোটামুটি পছন্দ করি। তা যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যেভাবে সাপোর্ট দিয়ে আমাকে এত দূর আগায় নিয়ে আসছেন ইনশাল্লাহ এইভাবে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।